খাস্তা সফট মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আজ আমি আপনাদের সাথে যে নান খাটাই রেসিপি শেয়ার করব, একদমই হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুবই ঝটপট বেকারি স্টাইলে বানিয়ে নিতে পারবেন। দোকানের থেকে কেনা নান খাটাইয়ের থেকেও বাড়িতে তৈরি এই নান খাটাইগুলো অনেক বেশি টেস্টি হবে। সঠিক মাপ সহ গ্যাসের চুলায় তৈরি একদম পারফেক্ট নান খাটাই একবার যে দেখবেন খুব সহজেই ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। নান খাটাইগুলো এতই মজার হয় যে একবার যদি কেউ আপনার হাতের এই নান খাটাই খেয়ে নেয় সে তো বারবার রিকোয়েস্ট করবে এইভাবে নান খাটাই বানিয়ে দেওয়ার। ভিডিও একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। আশা করি আপনাদের কাছে অনেক সহজ মনে হবে আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আর বেশি দেরি না করে রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নান খাটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ঘি। এখানে ঘিটা কিন্তু এরকম জমাট বাঁধা ঘি নিতে হবে, লিকুইড নিলে একদমই হবে না। ঘিটা যদি লিকুইড থাকে তাহলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন, এভাবে জমাট বেঁধে গেলে সেই পর্যায়ে নিতে হবে, তাহলে কিন্তু নান খাটাইগুলো একদমই পারফেক্ট হবে। ঘি নেওয়ার পরে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বেশ ভালোভাবে ঘি ফেটিয়ে নেব। ঘি ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না ঘির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা ফ্লাফি ভাব চলে আসছে। তো দেখুন ঘিটা প্রায় আমার ফেটানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পাউডার চিনি। এখানে পাউডার চিনিরই ইউজ করতে হবে, সাবুত চিনিটা ইউজ করলে কিন্তু নান খাটাই করতে পারবেন না, কারণ ঘির মধ্যে কিন্তু চিনিটা গলবে না, যার কারণে চিনি পাউডার করে নিতে হবে। চিনির পরিমাণটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো চিনি দেওয়ার পরে কিছু সময় মিক্স করার পর দেখা যাবে চিনিটাও ঘিয়ের সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সের পরিবর্তে ইলেকট্রিক বিটারের সাহায্যেও বিট করে নিতে পারেন। ইলেকট্রিক বিটারে কিন্তু অনেক দ্রুতই হয়ে যাবে, আর হ্যান্ড উইক্সের ক্ষেত্রে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু বেশ ভালোভাবে ঘি আর চিনিটা মিশিয়ে নিয়েছি। টেক্সচারটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ফ্লাফি হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব আমি 1 কাপ ময়দা, তারপরে এর মধ্যে অ্যাড করব হাফ কাপ বেসন। এখানে আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে বা আটা দিয়েও করতে পারেন, তবে আমি যে উপকরণগুলো এখানে অ্যাড করছি এই ক্ষেত্রে কিন্তু নান খাটাইগুলো অনেক বেশি ভালো হবে। আর দিয়ে দিলাম 1/4 কাপ সুজি আর হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে কিন্তু আমি বেকিং পাউডারটা ইউজ করেছি। আপনারা যদি বেকিং পাউডার আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে বেকিং সোডা ইউজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে লাগবে 1/4 চামচ, মানে যতটা বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেকটা নেবেন। এবার বলে দিই, আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপগুলো না থাকে আপনারা যে কোনো একটা বাটি নিয়ে নেবেন, সেই বাটির সাহায্যেই কিন্তু মাপগুলো খুব ভালোভাবে দিয়ে নিতে পারবেন। এক বাটির হাফ বাটি যদি ঘিটা ইউজ করেন তাহলে সেই বাটিতেই 1 বাটি ময়দা, হাফ বাটি বেসন আর তারও অর্ধেক ইউজ করবেন সুজি। তো আমি বেশ ভালোভাবে দেখুন হাতের সাহায্যে মেখে নিয়েছি। ডো কিন্তু একদম সফট করতে হবে। এক্ষেত্রে যদি আপনাদের ডোটা একটু হার্ড হয়ে যায় তাহলে সেখানে ঘি ইউজ করবেন, একদমই দুধ বা জল ইউজ করবেন না। ডো তৈরি করে নেওয়ার পর আমি এখানে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে গ্যাস অন করে রেখে দিয়েছি গ্যাসের উপর। তারপরে নেক্সট প্রসেসটা করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা চামচের মধ্যে করে ডোয়ের পরিমাণটা মেপে নিচ্ছি। এক্ষেত্রে নান খাটাইগুলো একদমই সমান পরিমাপের হবে, না ছোট না বড় হবে। তো আপনারাও আপনাদের হাতের কাছে থাকা যে কোনো চামচ বা কিছু দিয়ে এভাবে মেপে নেবেন, তাহলে কিন্তু নান খাটাইগুলো একদম সমান হবে। নান খাটাই তৈরি করার সময় কোনোটা কাঁচা বা কোনোটা পুড়ে যাবে না, একদম পারফেক্ট হবে। তো এভাবে করে আমি সমস্ত ডো থেকে ছোট ছোট লহি করে নেব। আমি এখানে যে পরিমাণে উপকরণগুলো ইউজ করেছি সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে 20টা নান খাটাই তৈরি হয়ে যাবে। আপনারা যদি তার থেকে বেশি করতে চান তাহলে পরিমাপগুলো ডবল করে দেবেন, তাতে কিন্তু অনেকগুলো হয়ে যাবে। আর এভাবে নান খাটাই তৈরি করে কিন্তু আপনারা মাস ভরে সংরক্ষণ করতে পারেন। তো এবার আমি যে লহিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে এক একটা করে নিয়ে এভাবে গোল গোল করে থালার উপর দিয়ে দেব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে কিন্তু ঘি বাটার কিছুই লাগাইনি, একদম শুকনো প্লেটটা। আপনারা চাইলে কিন্তু প্লেটের উপর বাটার পেপার বা সাধারণ পেপারগুলোও দিয়ে নিতে পারেন, আমার মনে হয় না সেগুলো দরকার হবে, এভাবেই কিন্তু হয়ে যাবে। এই সময় একটা দিক খেয়াল রাখবেন, প্লেটে নান খাটাইগুলো সাজানোর সময় কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা রাখবেন। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কতটা ফাঁকা রেখেছি, কারণ নান খাটাইগুলো কিন্তু হিটে দেওয়ার পরে অনেক বড় হয়ে যাবে, ফুলবে, তার কারণে একটু দূরে দূরেই দিতে হবে, না হলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে, নান খাটাইগুলো পারফেক্ট আসবে না।
তো আমি এরপরে একটু কিছুটা ড্রাই ফ্রুট এখানে আমি আলমন্ড নিয়ে নিয়েছি, নিয়ে একটু কেটে কেটে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুট স্কিপ করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটই এখানে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি সবগুলোর উপর এক এক করে দিয়ে দেব। তো দেখুন সবগুলোই কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে যে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ড বসিয়ে, ঢাকনাটা খুলে থালাটা বসিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট একদম লো হিটে হিট দিয়ে নিতে হবে। এখানে কিন্তু হাই হিটে একদমই হিট দেওয়া যাবে না, একদম লো হিটে হিট দিতে হবে, তাহলে কিন্তু নানকাটাইগুলো পারফেক্ট হবে। এই যে দেখুন আমার এখানে 20 মিনিট মতো টাইম লেগেছিল। আপনারা যদি সাইজটা বড় বা ছোট করেন তাহলে সেক্ষেত্রে টাইমের একটু কম বেশি লাগতেই পারে। তো নানকাটাইগুলো দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে বড় হয়ে গেছে নানকাটাইগুলো। আমি কিন্তু গোল গোল করে দিয়েছিলাম, নানকাটাইয়ের পারফেক্ট শেপটা চলে এসেছে। আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। দেখুন নানকাটাইগুলো কিন্তু নিচ থেকে একদমই পুড়ে যায়নি আর ভেতরটাও কাঁচা থেকে যায়নি। তবে নানকাটাইগুলো তোলার সময় কিন্তু একটু সাবধানে তুলতে হবে। যখন গরম থাকে নানকাটাইগুলো কিন্তু একটু নরম থাকে, পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদমই পারফেক্ট ক্রিস্পি হয়ে যায়, খেতে অনেক বেশি মজার লাগে। আমি সেম প্রসেসে সমস্ত নানকাটাইগুলোই বানিয়ে নেব। তো দেখুন আজকের নানকাটাই আমার একদম তৈরি হয়ে গেছে। দেখতেই কেমন মজার হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয় দোকানের নানকাটাইয়ের থেকেও। আমার রেসিপি দেখে আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন আমি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি। রেসিপি যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি সবটা ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। আশা করি বুঝতে একদমই অসুবিধা হবে না, কারণ সঠিক মাপ সহ আপনাদেরকে দেখিয়েছি। আমি যে মাপগুলো নিয়ে নানকাটাই তৈরি করেছি এর বাইরে কোনো রকমই মাপ লাগবে না, একদম পারফেক্ট মাপে আপনাদেরকে আমি নানকাটাই শেয়ার করে দেখিয়েছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, বাড়িতে সকলের অনেক বেশি পছন্দ হবে, বিশেষ করে বাচ্চারা তো এগুলো অনেক বেশি মজা করে খাবে। আর এই নানকাটাই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলের সকল ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলের নতুন আর ইউনিক রেসিপিগুলো যদি খুবই সহজভাবে আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আজকের আমার এই নানকাটাই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।